হে গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি দেখো পুরো রেডি হয়েছি, সকাল সকাল উঠেছি, কারণ একটাই যে আজকে আমার মন্তেশ্বরে ট্রেনিং আছে। তো পার্লারের ট্রেনিংয়ের জন্য আমাকে যেতে হবে অ্যাজ এ টিচার হিসেবে। ঠিক আছে, 30 ডেজের ক্লাস আছে আর আমি তাদের ম্যাডাম। তো আমাকে তো ভালো করে রেডি হয়ে যেতেই হবে। তো দেখো আমি বেরিয়ে পড়ে এই টোটো পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। যাই হোক, ঠাকুর যা করেন মঙ্গলের জন্য করেন। আমি ভাবছিলাম টোটো পাবো কি পাবো না, তো বাড়ি থেকে কিছুটা বেরিয়ে দেখলাম যে টোটো পেয়ে গেলাম। তো টোটোতে বসে একখানা রিলস আমি বানিয়ে ফেললাম। তো বানানোর পর তো এইবার তোমরা দেখতে পাবে যে আমি কী করি। তো দেখো, এটা অর্ধেকটা রাস্তা চলে এসেছি। যখনই হাট গোবিন্দপুর বাজার ঢুকেই আমি কিছুক্ষণ বিশ্রাম ঘরে বসবো। তা করতে করতেই দেখো বসেও পড়েছি। তো এরপরে আমাদের স্যার আসবে। তো স্যার আসা মাত্রই তার 2 থেকে 3 মিনিট পর, 2 থেকে 3 মিনিট পরই বাস আসবে। তো এই যে বাসে চেপে পড়েছি। স্যার পেছনের সিটে আছে, এই যে আমি বাসে চেপে পড়েছি। তো আর একজনা ছিল, তো হেল্প করছিল খুবই, জিনিসপত্র অনেক কিছু নিয়ে যাওয়ার ছিল। তো দেখতে পাচ্ছ এটা হলো মন্তেশ্বর। তো এইখানে সিনেমা হল, মন্তেশ্বর সিনেমা হলের অপোজিটেই হচ্ছে যেখানটা আমি স্টুডেন্টদেরকে ক্লাস করাবো। তো এটা হচ্ছে অফিস রুম। ঠিক আছে, প্রথমেই আমরা গেলাম অফিস রুমে কিছুক্ষণ বসলাম, যতক্ষণ না স্টুডেন্টরা আসছে না। তো তার জন্য আমরা অফিস রুমে বসলাম। তো অনেকেই স্যাররা ছিল, 3টে স্যার ছিল। তো 3টে স্যারেতে বলে দিল যে ম্যাডাম আপনার কিছু লাগবে কি না, হ্যাঁ আর কি করবেন না করবেন আপনারা একটু ওখানে ভালো করে বুঝিয়ে বলে দেবেন স্টুডেন্টদেরকে। আমিও হ্যাঁ হুঁ দিয়ে সেরে দিলাম, কারণ আমার কাজ, আমি তো জানি কি করতে হবে না করতে হবে। তো আমি অত কথা বাড়াইনি। গাইজ, ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু তবুও তোমরা দেখো শেষমেশ আমি কি করি। ঠিক আছে, এইটা হচ্ছে স্টুডেন্টরা নিচেই বসবে আর এইখানে হচ্ছে আমাদের জায়গা, এখানে আমি বসে পড়েছি। পেছনে ব্যানারটা দেখে নাও। ঠিক আছে, এখানে অনেক রকম ট্রেনিং করানো হয়। তো ফিলহাল তো এই 3জনা এসেছিলো সবার প্রথমে এই 3জনা এসেছিলো। তারপর হচ্ছে যে কিছু কিছু লোক এলো যখন আমি নিচেই গেলাম টিফিন করতে। তো এটা একটা ছিল, একটা সেলফি তুলেছিলাম, তো ভিডিওটা দিয়ে দিলাম। এই যে স্টুডেন্টরা যেগুলো ছিল তাদেরও একটা সেলফি নিয়েছিলাম, আমি ফটো তুলে নিয়েছিলাম। তো ক্লাস চলাকালীন সবাই ভাবছিল যে ম্যাডাম খুব রাগি হবে কি না, কীরকম কী কথা বলবে না বলবে। বাট ওদের দেখতে যেরকম আমাকে লাগলো, আদৌ কিন্তু আমি ওরকম নয়। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি ওদের সাথে খুব ভালোভাবেই মিশেছি আর মিশলামও, কারণ আমাকে তো জানতে হবে তারা কি জানে না জানে। তাদের সাথে একটু ভালোভাবে আলাপ না করলে তারাও তো বুঝতে পারবে না। সেই জন্য আমাকে ম্যাডাম হিসেবে কেউ কি বলবো, এত ভয়ে কেউ কিছু বলতেও চাইছে না, কিন্তু সবার মুখ থেকে কথা আমি নিয়েছি। পরে ওরা জানতে পারবে যে আমি কীরকম। তো এখানে বক্তব্য দেবে অনেকজনা স্যার আছে, দেখুন 4জনা স্যার আছে, বক্তব্য দিচ্ছে এখানে। তো আমরা বসে আছি, আমি আর প্রতাপবাবু বসে আছে। এখানে মাঝে একজনা স্যার আছেন, হেরা কালনা থেকে এসেছেন। আর অনেক জায়গা থেকে আছে, মেমারি স্যার আছে, মন্তেশ্বরের স্যার আছে, অনেক জায়গা থেকে আছে। তো ওরা সবাইকে বলে দিচ্ছিলো আমার বিষয়ে, যে তোমাদেরকে টিচিং করতে এসেছে এরকম হাট গোবিন্দপুরের বাসিন্দা প্রীতি বিশ্বাস, এইসব আমার নামে অনেক কিছু বলছিল। তো অনেক রকম ট্রেনিং চলে, এই কথাগুলোও বলছিল যে আমাদের এই কোর্সটার মধ্যে অনেক রকমই ট্রেনিং চলে, যেহেতু এখন হচ্ছে বেসিকের ক্লাস, তো বেসিকটা তো হবেই। তো এরপর সবাই একজনা করে বক্তব্য দিচ্ছিল। ঠিক আছে, আমি নার্ভাস ছিলাম গাইস, কি বলবো, কারণ আমি কোনোদিন এইরকম দ্বারা বক্তব্য দিই না, যেহেতু বাংলায় না কি শুভনন্দন অভিনন্দন এইসব কী সব একটা বলে। তো যাই হোক, আমি সবার মুখের দিকে তাকিয়ে দেখছি যে ওরা কী লেকচার্স দিচ্ছে। তারপর তো আমার পালা, বুকটা দুক 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 করেই যাচ্ছে। কিন্তু যাই হোক, আমাকে স্যার যেটা শিখিয়েছিল, মানে প্রতাপবাবু যেটা শিখিয়েছিল, যে যদি বলে ম্যাডামের মুখ থেকে আমরা কিছু শুনতে চাই 2টো কথা, তো এরকম বলবে কি যে নমস্কার, আমি প্রীতি বিশ্বাস, এখানে সকলকে নমস্কার আর প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। তো এই জিনিসটা গাইস আমার মুখ থেকে একদমই বেরোলো না, কি বলবো।
সবথেকে হাসির কথা কি আর বলবো, এই জিনিসটা একদমই বেরোচ্ছে না, মাথায় খালি ঘুরছে অভিনন্দন না শুভনন্দন, অভিনন্দন না শুভনন্দন। আমি গাইস বাংলা আমি সত্যি করে বলছি, এত এই অভিনন্দন শুভনন্দনের বিষয়ে না আমি খুব গুলিয়ে যাই। তো এখানে হাসির ব্যাপার হচ্ছে স্যার আমার নামে, এই যে স্যারটা দাঁড়িয়ে আছে আমার নামে অনেকটা প্রশংসা করছিল, ঠিক আছে। তো নিজের প্রশংসা শুনতে খুবই ভালো লাগে, তাই আমিও মুচকি মুচকি একটু হেসে দিচ্ছিলাম মাঝে মাঝে, কলকের হাসি। দাঁত না বের করলে হবে না, দাঁত বের করিনি আমি, যেহেতু ওখানে নতুন আজকে, তো আমি দাঁত বের করিনি। তো ফাইনালি দেখো এবার প্রতাপবাবু কিছু বলবেন। তো প্রতাপবাবু যখন বলতে আরম্ভ করলেন, কী বলবো, প্রতাপবাবু তো আমাকে আরও প্রশংসা করলো, যেহেতু প্রতাপবাবু খুব ভালোবাসেন আমি, যেহেতু আমাকেও ট্রেনিং দিয়েছিল উনি, তো খুবই ভালো স্যার। তো এনার বিষয়ে যত বলবো ততই কম। এই স্যার হচ্ছে আমাদের এখানেই বাড়ি, হাট গোবিন্দপুরেরই বাড়ি। এই যে ইনি হলেন প্রতাপবাবু, তো প্রতাপ চ্যাটার্জি, ঠিক আছে। তো এই স্যার আমাকে এত সুন্দর একটা সুযোগ দিয়েছে যে না আমি আমার 30টা স্টুডেন্টকে ট্রেনিং দেবো পার্লারে, ঠিক আছে, তাও বেসিকটা। আশা করি আজকে যা ট্রেনিং হয়েছে হবে, এতে অনেকজনে অনেক কিছুই শিখতে পারবে, ঠিক আছে। আমি অনেকটাই চেষ্টা করি যে না আমি তাদেরকে ভালোভাবে টিচিং করতে, ভালোভাবে শেখাতে, ঠিক আছে। তো স্যার দেখো আমার বিষয়ে অনেক অনেক রকম কথা বলছিল। তো গাইজ আমি কথাগুলো তোমরা শুনতে পারবে না নিশ্চয়ই, তো যাই হোক কথাগুলো যদি না শুনতে পাও আমি তাও বলে দিচ্ছি। স্যার বলেছে ম্যাডাম পার্লার শিখেছে অনেক দিন আগে, ঠিক আছে, ম্যাডাম পার্লারে কাজ করেন, পার্লার আছে, এই সমস্ত অনেক কিছু কথাবার্তা বলেছে আমাকে নিয়ে, যে উনি খুব পরিশ্রম করেছেন, খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে এসব শিখেছে, করেছে না করেছে। বুকটা ভরে গেল গাইস, কি বলবো স্যারের এত সুন্দর সুন্দর কথাবার্তা আমার নামে শুনে অন্তত, কারণ আমার খুবই ভালো লেগেছে, নিজেকে গর্বিত লাগছিল, গর্বিত বলে তো আই এম প্রাউড অফ মাই সেলফ। যাই হোক গাইস, তারপরে হচ্ছে এই যে ইনারাও সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুনছিলেন, স্যার যখন বলতে আরম্ভ করলো তো ইনারাও বসে বসে শুনছিলেন। তো শোনার পর আমি ভাবলাম যাই হোক প্রতাপবাবু তো এত কিছু বলে দিল আমার নামে, তাহলে আর আমাকে মনে হয় বলতে হবে না। বাট আমি জানতাম না যে এরা বলবে যে ম্যাডাম কিছু বলুন, আপনি আপনি আপনার যদি কিছু বলার থাকে ম্যাডাম আপনি কিছু বলুন। তো এরকম দ্বারাই কিছু আমাকে বলতো, এটা মনে মনে আমি ভেবেছি। তো তারপর আমি ভাবছি যেন নাই বলে, তারপর বললো না ম্যাডাম আপনি কিছু বলুন, তখন আমি ঘাবড়ে উঠলাম, উঠি শুভনন্দন অভিনন্দন তো বলা তো হলোই না গাইস, কি বলবো। আমি বলে দিলাম যে নমস্কার সকলকে, ঠিক আছে। তো আমি হচ্ছি প্রীতি বিশ্বাস আমার নাম, আমি হাটগোবিন্দপুর অঞ্চলের করাতপুর গ্রামের বাসিন্দা, আর আমি এখানে এসেছি আপনাদেরকে ট্রেনিং দিতে। হ্যাঁ, আশা করি আপনাদের এই কদিনে যা প্রবলেম হবে, 30 দিনের মধ্যে যে কোনো প্রবলেম যদি হয় আপনারা আমাকে বারবার করে জিজ্ঞেস করবেন, বলবো। তারপর সব স্যারেরা চলে গেল, আমি তাদেরকে বোর্ডে লিখে বুঝিয়ে দিচ্ছিলাম যে ফার্স্ট দিন কী করব। ফার্স্ট দিন গাইস আমি ওদেরকে শেখালাম থ্রেড, থ্রেড কী, থ্রেডটা কী, থ্রেড কীভাবে ধরে, ঠিক আছে, থ্রেডিং করা এটা ওরা এখন পারবে না, বাট থ্রেড কী, হ্যাঁ বেসিকে কী কী আগে করতে হয় সেই সমস্ত লিখিয়ে দিলাম এক পাতা। লেখানোর পর সবাই লিখতে আরম্ভ করলো। তো তারপর পিছনে আরেকজনা ছিল, সেও দেখতে আরম্ভ করলো, দিয়ে আমি সব বুঝিয়ে বুঝিয়ে বলছি, বলার মাত্রই তারপর আমি থ্রেডটা তুললাম। থ্রেডটা তোলার পর থ্রেড কীভাবে ধরতে হয়, থ্রেড কীভাবে ধরে কীভাবে চালাতে হয় সেই সমস্ত গাইজ আমি ওদেরকে বুঝিয়ে বলছিলাম, আর থ্রেডিংয়ের জন্য কি কি লাগে সেটাও আমি ওদেরকে লিখিয়ে দিচ্ছিলাম। তো গাইজ এখানে আমি থ্রেডটা ধরেছি, থ্রেডটা ধরে আমি এদেরকে দেখালাম, দেখো এটা এইভাবে ধরবে, এই দাঁতের এইখানে এরকমভাবে চিপে ধরবে, চিপে ধরে তারপর ইয়ে করবে তোমরা কি, হ্যাঁ এই হাতটাকে এরকমভাবে ঘোরাবে, ঘুরিয়ে 7 থেকে 8 বার প্যাঁচ দেবে, ঠিক আছে, 8 বার বেশি হয়ে যাবে, তো আমি 5 বা 7ই বলছিলাম তাদেরকে, দিয়ে এই আঙুলে 2 বার প্যাঁচাবে, দিয়ে এরকমভাবে থ্রেডটা ধরবে।
সত্যি করে বলছি ওরা এতটাই অবোধ ছিল, কারণ নতুন নতুন এটা হাসিরও কিছু নয় বা তাদেরকে অপমান করার মতো আমার একদমই উদ্দেশ্য নেই। স্টুডেন্টরা এসেছে আমার কাছে শিখতে, আমি চাইবো ওদেরকে ভালো করে শেখানোর জন্য। তো গাইস আমি তাদেরকে ভালোভাবে শেখাচ্ছিলাম যে দেখো এইভাবে এইভাবে থ্রেড টানতে হয়, ঠিক আছে, এরকম তোমরা দিনে 2বার করে অন্তত চালাবে, এরকম চালাবে 10 মিনিট সকালে, 10 মিনিট রাত্রে, ঠিক আছে, যখন যখন তোমরা টাইম পাবে গাইস তখন তখন তোমরা এটা করতে পারো। তো এইগুলো বলার পর দেখো ওরা লিখতে আরম্ভ করলো, ঠিক আছে। আমি লেখাচ্ছিলাম যে কি কি লাগে থ্রেড করতে গেলে, থ্রেডিংয়ের জন্য কি কি লাগে, তো সেই সমস্ত আমি বলে দিলাম তাদেরকে। আর কিছু জনা ছিল তাদেরকে আমি থ্রেড ধরিয়ে দিয়েছিলাম যে দেখো তোমরা প্র্যাকটিস করো এখানে কিভাবে তোমরা থ্রেড ধরবে। তো ওরাও তাই প্র্যাকটিস করছিল, অনেকে পারছিল না, তাদেরকে হাতে ধরিয়ে ধরিয়ে আমি ওদেরকে ট্রেনিং করাচ্ছিলাম, ভালোভাবেই ওদেরকে শেখাচ্ছিলাম। তো গাইস প্রথম দিন ভালোই কাটলো, তো 2 পাতা 3 পাতা যাই হোক লেখালাম, 2 পাতা লিখিয়ে দিলাম, লেখানোর পর গাইস করলাম যে আবার থেকে বারবার ধরে ওদেরকে দেখাচ্ছিলাম যে কীভাবে ধরবে, 3টে আঙুলকে দেখো নিজের দিক করে ঘুরিয়ে, ঠিক আছে, নিজের দিক করে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে 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 এই সমস্ত। হ্যাঁ, তো কিছু জনা ছিল যে চট করে শিখে যাচ্ছিল, তো ওখানে ভালোই লাগলো আমার তাদেরকে শেখাতে। আমার আজকের দিনটা সত্যি করে বলতে কি খুবই ভালো গেছে, আরও ভালো যাবে। এবার ওদেরও পুজো ছিল, তো মাঝখানে লাঞ্চের ব্যবস্থা ছিল, লাঞ্চ করা